আপনারা যারা আমাদের বিশ্বাস করে প্রতিনিয়ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নগদ বিকাশে টাকা পাঠান, আপনারা কিন্তু বিন্দুমাত্র প্রতারিত হন না। কিন্তু আমরা যারা আপনাদের বিশ্বাস করে মাছ বাকি দিই, তারা কিন্তু সেই টাকা আমরা আর ফেরত পাই না। তো আজকের একটি খামারির বিশ্বাসের মর্যাদা আপনাদের সামনে রক্ষা করতে চাই। অর্থাৎ নোয়াখালী জেলায় সোনাইমুড়ি উপজেলাতে একটা যৌথ প্রজেক্ট, এটা কেশের পাড় বলা হয়। সেখানে ৩০০ বিঘা জায়গার উপর মাছ চাষ করা হয় এবং এখানে আপনারা যারা নোয়াখালী জেলাতে বসবাস করে তারা সবাই জানেন এখানে বড়শি দিয়ে মাছ ধরা হয়। তো এই প্রজেক্টে যারা পার্টনার আছে তাদের একজনের সাথে আমার সুসম্পর্ক আছে। তো উনি আমার দীর্ঘদিনের কাস্টমার। তো আমার কাছ থেকে উনি প্রায় সব মিলিয়ে ৩,৬০,০০০ টাকার মাছ আমার কাছ থেকে কিনেছিল। তো উনি আমাকে টোটালি প্রায় ১,৪০,০০০ টাকার মতো আমাকে অ্যাডভান্স করে দিয়েছিল। বাকিটা উনি মাছ পাওয়ার পরে আমাকে দিবে। তো যেহেতু তাদের যৌথ প্রজেক্ট বা যৌথ অ্যাকাউন্ট সে বিষয়ে কথা বলতে চাই। তো আসলে এই দেখুন আমার হাতে একটা চেক দেখতে পাচ্ছেন। এই চেকে লেখা আছে ২,১৪,৫০০ টাকা। সেখানে কিন্তু তারা জাস্ট যে যারা আছে মালিকানা সই আছে এখানে এবং চেকের যে উল্টো পৃষ্ঠা সেখানে কিন্তু সই আছে। তার মানে সব মিলিয়ে চেকটা ওকে আছে এবং এটা ইউসিবি ব্যাংকের চেক। তো আসলেই তারা আমাকে চেকটা দিয়েছে। দেখতে পাচ্ছেন তারিখও আছে ১১ তারিখ। ১১ তারিখ ১১ ১১ই আগস্টে তারা চেকটা পাস হবে। চেকটা আমাকে দিয়েছেন। তো মজার কথা হচ্ছে দেখুন, চেকটা কিন্তু ওকে আছে। সবকিছু ওকে, কোনো সমস্যা নাই। তো মূল কথাটা হচ্ছে এই ভদ্রলোক আমাকে আবার এই টাকাটা আমার অ্যাকাউন্টে, মানে ওনার এটা যেহেতু পাবলিক অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, সো এখানে টাকাটা আসলে কোনো কারণে ঢোকেনি। তো তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে ২,১৪,৫০০ টাকা অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এই স্ক্রিনশটটি আপনাকে এড করে দেখাবো আপনাদের এই ভিডিওর মাঝে। তো উনি কিন্তু টাকাটা আমাকে গতকাল ক্যাশ করে দিয়েছে। তো আসলে দেখুন এই চেকটি কিন্তু আমার হাতে আছে। এখন যদি এই চেকটা আমি ইন কেস কোনো কারণে ব্যাংকে জমা দেই, আমাকে তারা ব্যাংক টাকা দিতে পারে অথবা আমি কিন্তু এই চেকটা দিয়ে একটা মামলা করতে পারি খামারির বিরুদ্ধে। কিন্তু খামারির যারা পার্টনার আছে তারা কিন্তু এই কথাটা খামারিকে বলেছে যে, "ভাই দেখুন আপনি তো টাকা পে করলেন, আবার চেকটা তার কাছে আছে। তো সে যদি চেকটা ব্যাংক থেকে বাউন্স করে নেয় অথবা যদি চেকটা তারা মামলা করে, তাহলে আমরা তো ফেঁসে যাবো।" তো খামারি আমার পক্ষ থেকে বলেছে যে, "না, আমরা তাকে বিশ্বাস করি। সে রেজাউল ভাই আসলে এই ধরনের কোনো কাজ করে না এবং তিনি আসলে এই চেকটা ছিঁড়ে ফেলবে।" তো দেখুন এই ২,১৪,৫০০ টাকার চেক যেটা আমি চাইলেও ব্যাংক থেকে বাউন্স করতে পারতাম বা অ্যাকাউন্টে ক্যাশ করে নিতে পারতাম, সেটা আমি করলাম না। তো আপনাদের সামনে কিন্তু আমি এই চেকটা দেখুন ছিঁড়ে ফেলছি। এটা বিশ্বাসের মর্যাদা রাখলাম যে আমি ২,১৪,০০০ টাকা হাতে পেয়েও আমি আমার টাকাটা বুঝে পেয়েছি এবং আমি চেকটাও ছিঁড়ে ফেলছি। এই দেখুন জাস্ট চেকটা আমি ছিঁড়ে ফেললাম। তো আসলে এই যে বিশ্বাসটা আমরা খামারিদের রক্ষা করেছি, আপনারা কিন্তু আমাদের এই কাজগুলো করেন না। আপনারা আমাদেরকে চেক দেন, কিন্তু সেই চেক জীবনে আর পাসও হয় না। পরে আমরা মামলা করলেও ঝামেলা হয়ে যায় আরকি। তো দেখুন আমি কিন্তু টোটাল চেকটাকে একদম ছিঁড়ে ফেললাম। সবাই দেখতে পেলেন। তো এটা কিন্তু বিদ্যুৎ মৎস্য নার্সারি, যে খামারিদের কোনো ক্ষতি হবে বা খামারির স্বার্থ রক্ষা হবে, সেই ধরনের কাজটা কিন্তু আমরা কোনো কাজই করি না। তো আপনাদের বিশ্বাস আমরা এভাবে রক্ষা করে চলেছি এবং আপনারা নিঃসন্দেহে আমাদের টাকা অ্যাডভান্স করতে পারেন এবং বাসায় বসে মাছ পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো ভালো থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।